আসসালামু আলাইকুম। এলকে ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমি মজুয়ারা লাকি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিওর শুরুতে আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও। আজকে কথা বলবো সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। সৌদি আরবে কফি শপ এবং রেস্টুরেন্টের কাজ রয়েছে আমাদের কাছে। আপনারা যারা সৌদি আরব যেতে চান রেস্টুরেন্ট এবং কফি শপের কাজে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। সৌদি আরব নিয়ে অনেকের অনেক রকম কথা থাকে, তো আমি একটা কথাই বলবো, সৌদি আরবে আপনারা যারা যেতে চান আপনারা ভিসা সম্পর্কে জেনে বুঝে তারপরে যাবেন। সৌদি আরবের অনেক কিছুই অনেক কর্মী বোঝে না, না বুঝে, কাজের বিষয় না বুঝে, ভিসার বিষয় না বুঝে যে কোনো এজেন্সিতে পাসপোর্ট জমা দেন। তো এটা আপনারা অনেক বেশি ভুল করেন, এই কারণে আপনারা প্রতারিত হন। আমি রেস্টুরেন্ট এবং কফি শপের বিষয়ে একটু কথা বলি। যারা রেস্টুরেন্ট এবং কফি শপের কাজে যাবেন, এই রেস্টুরেন্ট এবং কফি শপে দুই ধরনের কাজ থাকে। এক নম্বর ওয়েটার, দুই নম্বর ক্লিনার। সাধারণত আমাদের বাংলাদেশের মানুষেরা এই দুই কাজেই যান। যাদের যোগ্যতা ভালো তারা ওয়েটারে করতে পারেন কাজ, যাদের যোগ্যতা থাকে না তারা ক্লিনারে কাজ করেন। এবার বলি রেস্টুরেন্ট এবং কফি শপে ওয়েটারের যোগ্যতা কি। আপনারা অনেক কর্মী রয়েছেন যারা ওয়েটারে যাওয়ার জন্য অনেক বেশি অস্থির হয়ে থাকেন, কিন্তু ওয়েটারে যাওয়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন হয় আপনাদের মধ্যে সেই যোগ্যতা থাকে না, অথচ আপনারা যাওয়ার জন্য অনেক বেশি অস্থির হয়ে থাকেন। যোগ্যতা ছাড়া কখনো কোনো কাজ সম্ভব না। যে কাজের যে যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী তাকে সে কাজ করতে হবে। যাই হোক, কফি শপ কিংবা রেস্টুরেন্টের জন্য ওয়েটারের যে যোগ্যতার প্রয়োজন হয় আমি সেটা নিয়ে এখন কথা বলি। যোগ্যতা কয়েকটা বিষয়ে যোগ্যতার প্রয়োজন হয়, যেমন আপনার পড়াশোনা, আপনার শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এসএসসি পাস হতে হবে, আপনাকে ভালো ইংরেজি জানতে হবে, ইংরেজি কিংবা হিন্দি দুই বিষয়ে যদি আপনি এক্সপার্ট হন তাহলে এই ক্ষেত্রে বেশি ভালো। আপনি যদি ইংরেজিতে কথা বলতে না পারেন, বুঝতে না পারেন, তাহলে আপনি ওয়েটারের কাজ করবেন কিভাবে? এই জন্য ইংরেজিটা জানাটা খুব জরুরি। শুধু তাই নয়, ওয়েটারের জন্য আপনার বয়সেরও একটা সীমা থাকে, যেমন সর্বোচ্চ 32, কিছু কিছু কোম্পানি 35 পর্যন্ত নিয়ে থাকে। তো বয়সের একটা সীমা থাকে, আপনার এই বয়সে যদি হয় তবে আপনি ওয়েটারের জন্য যোগ্য। বয়স ব্যতীত আরো কিছু বিষয় থাকে, যেমন আপনার শারীরিক গঠন, আপনার হাইট, এক কথায় আপনাকে স্মার্ট হতে হবে। আপনার শারীরিক গঠন সুন্দর হতে হবে, স্মার্ট হতে হবে, স্মার্ট ভাবে কথা বলতে হবে। এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, ওয়েটারের কাজের জন্য আপনার ওয়েটারের দক্ষতা লাগবে। হ্যাঁ, দক্ষতা অনেকের থাকে না, অনেকেই দেখলেই সে কাজটা করতে পারে। তো দক্ষতা না থাকলেও চলবে, থাকলে বেশি ভালো। তো বিশেষ করে আপনার পড়াশোনা, শিক্ষাগত যোগ্যতা, ইংরেজি বলতে পারা, বুঝতে পারা, বয়সের যে ব্যাপার এটা থাকতে হবে, এবং স্মার্টলি কথা বলতে হবে। আপনার শারীরিক গঠন স্মার্ট হতে হবে। এই কয়েকটা বিষয় যদি আপনার ভিতরে থাকে তবেই আপনি ওয়েটারের জন্য যোগ্য। আপনাদের মধ্যে এই গুণগুলো নেই, অথচ আপনি ওয়েটারে যাওয়ার জন্য অস্থির হয়ে থাকেন, এইটা ঠিক নয়। আমাদের দেশের যারা এজেন্সির মালিক
আমি আসলে ওইভাবে বলতে চাই না কে কেমন। শুধু এতটুকু বলতে চাই যে অনেকে এমন আছেন, কর্মীর কোনো যোগ্যতা নাই ওয়েটারের, তারপরও তারা লোভনীয় অফার দেয় যে ওয়েটারে কাজ দিবে। আদৌ কি তাই? না। এটা শুধুমাত্র বলা, আকর্ষণ দেখানো, তাহলেই আপনি তার কথা শুনে আপনি বিদেশে যাবেন। এটা আসলে ঠকানো ছাড়া আর কিছুই নয়। আমি আমাদের দেশের যারা বিদেশগামী কর্মী ভাইয়েরা রয়েছেন, আমি তাদেরকে একটা কথাই বলবো, ওয়েটারের জন্য আপনি নিজে আগে যোগ্য হন, নিজের যোগ্যতা আগে নিজে তৈরি করে নেন, তারপর ওয়েটারের কাজে যাবেন। যদি যোগ্যতা না থাকে সেক্ষেত্রে এই কাজের জন্য আপনার যাওয়ার যে একটা মানসিকতা, সেটা আপনাকে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। আর যদি বিদেশে যেতেই চান, তাহলে আমাদের দেশের মানুষের জন্য যে কাজটা সচরাচর বিদেশিরা দিয়ে থাকে সেটা হলো ক্লিনার। ক্লিনারের জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, তারপরও আপনার কিছু বেসিক ইংলিশ কিংবা হিন্দি জানলেই যথেষ্ট। তো আমি আবারও একটা কথা বলবো, যারা কফি শপে যেতে চান, আপনারা নিজেদের যোগ্যতা আগে কতটুকু আছে সেটা বুঝে তারপর ওয়েটারে যাওয়ার জন্য মনে স্থির করবেন। শুধু শুধু কেউ আপনাকে বললো ওয়েটারের কাজ দিয়ে দিবে আপনার যোগ্যতা ছাড়া, আর আপনি সেটাই মেনে নিবেন, সেভাবে আপনি টাকা পয়সা জমা দিবেন, এতে করে আপনি নিজে ঠকবেন, আপনি প্রতারিত হবেন। আর এইটাই কিন্তু সচরাচর হয়ে আসছে। আপনার কোনো যোগ্যতা নেই অথচ আপনি এই কাজের জন্য টাকা জমা দিয়ে দিলেন। পরবর্তীতে বিদেশে যাওয়ার পর এরকম হয় যে আপনার যোগ্যতা নাই, আপনি সে কাজ পাচ্ছেন না, আপনাকে অন্য কাজ দিয়েছে। তখন আপনি বলেন যে না, আমি তো ওয়েটারের কাজে এসেছি, তাহলে আমি কেন ক্লিনারের কাজ করব? তো এটা আসলে ভুলটা যেমন আপনার তেমন এজেন্সির। তো দুই পক্ষেরই দোষ আছে। আপনার যোগ্যতা নেই তাই আপনি কাজ করতে পারবেন না। আর যারা এজেন্সির মালিক কিংবা যারা এজেন্সিতে স্টাফ আছেন, তাদের ভুল হলো আপনি তাকে ভুল ইনফরমেশন দিয়েছেন, মিথ্যা ইনফরমেশন দিয়ে তাকে আপনি বিদেশে পাঠিয়েছেন। এটা আসলে কোনো মতে কাম্য না, যেটা সচরাচর হয়ে আসছে। তাই আমি বিদেশগামী কর্মী ভাইদেরকে সাবধান করে দিচ্ছি, আপনারা এই ধরনের ভুল করবেন না। আপনার যদি যোগ্যতা থাকে তাহলে সেই যোগ্যতা অনুযায়ী আপনাকে সেই কাজে যেতে হবে। তো যাই হোক, আমি ওয়েটারের কাজের জন্য কর্মী নিয়োগ দিচ্ছি। আপনারা যারা যোগ্য তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। যদি ওয়েটারের জন্য যোগ্য হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ওয়েটারের কাজ দেওয়া হবে। আর যদি আপনি যোগ্য না হন তাহলে আপনাকে ক্লিনারের কাজ দেওয়া হবে। ক্লিনার, লোড আনলোড, প্যাকেজিং, এই কাজগুলো আমাদের কাছে রয়েছে। আপনারা যারা যেতে ইচ্ছুক আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। ভিসা সম্পর্কে আরো কিছু জানার জন্য, যদি আপনারা মনে করেন যে আরো কিছু জানার প্রয়োজন আছে, আপনারা বিদেশে যেতে চান, সৌদিতে যেতে চান, তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের অফিসিয়াল নাম্বারে কল দিবেন, এবং যারা সরাসরি আসতে চান আমাদের অফিসে চলে আসবেন। খরচ জানার জন্য আপনারা আমাদেরকে কল দিবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।